আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ওইমার পূরণের সঠিক নিয়মগুলো সম্পর্কে তোমাদের জানাবো। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন পূরণ হবে। এই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় ওইমার শিটটা সঠিকভাবে পূরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই মার্কশিট যদি তুমি সঠিকভাবে পূরণ করতে না পারো, ওই মার্কশিট পূরণে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে তোমার ওই মার্কশিটটাই কিন্তু বাতিল হয়ে যাবে। আর ওই মার্কশিট বাতিল হয়ে গেলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু চান্স হবে না। এজন্য তোমাকে আগে অবশ্যই জানতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ওই মার্কশিটটা কেমন হতে পারে বা ওই মার্কশিট পূরণ করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো তোমরা যারা সায়েন্স, আর্টস বা কমার্স স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তো সর্বপ্রথম আমি মেনলি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে ওই মার্কশিটটা আছে, তো ওই মার্কশিটটা কেমন হতে পারে বা ওই মার্কশিটটা পূরণ করার সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেগুলো সম্পর্কে তোমাদের জানাবো। তো সর্বপ্রথম যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষার ওই মার্কশিটটা পূরণ করবা, এই ওই মার্কশিট পূরণ করার সময় অবশ্যই তোমাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমে তোমার যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে বা বেসিক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো তোমাকে সঠিকভাবে দিতে হবে। তো তথ্যগুলোর ভিতরে কি কি আছে, যেমন তোমার নামটা অবশ্যই লিখতে হবে, তোমার বাংলা লিখতে হবে, তোমার মাতার নামটা ইংরেজিতে লিখতে হবে, তোমার পিতার নামটা ইংরেজিতে লিখতে হবে এবং লেখাগুলো অবশ্যই ক্যাপিটাল হাতের হতে হবে অর্থাৎ বড় হাতের অক্ষরে হতে হবে। তো আমি মেনলি এখানে গুচ্ছ ভর্তি পরীক্ষার নমুনা ওই মার্কশিটটা দেখাচ্ছি। সো গুচ্ছ ভর্তি পরীক্ষা হুবহু যে এই ওই মার্কশিটটা থাকবে তা না, একটু পরিবর্তন হতে পারে, তবে এই যে বেসিক যে তথ্যগুলো এগুলো কিন্তু থাকবে। তো এই বেসিক তথ্যগুলো যদি তুমি ভালোভাবে ধারণা নিতে পারো তাহলে ওই মার্কশিটটা কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবা। তো তোমাকে এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে এই সেট কোডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমাকে সেট কোডটা অবশ্যই সঠিকভাবে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। কারণ সেট কোডটা পূরণ করার সময় এটা যদি একটু বড় করে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো তোমাদের যদি একটু বড় করে দেখাই, এটা একটু যদি বড় করে দেখাই, এটা একটু বড় করে আগে দেখাই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সেট কোডটা অবশ্যই তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সেট কোডটার ক্ষেত্রে তুমি দেখবে তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন মতে কী সেট কোডটা আছে সেই সেট কোডটা তুমি সঠিকভাবে ফিল আপ করবা। তোমার যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবা। এই যে স্বাক্ষরটা আছে এই স্বাক্ষরটা অবশ্যই সঠিকভাবে দিবা। এখন স্বাক্ষরটা দেওয়ার সময় যে জিনিসগুলো কিন্তু তুমি খেয়াল রাখবা সেটা হলো যে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের যে তোমার অর্থাৎ তুমি এইচএসসি যে বোর্ড পরীক্ষা দিছিলা তখন যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল সেই রেজিস্ট্রেশন কার্ডের যে সিগনেচারটা ছিল সেই সিগনেচারটা এখানে দিবা। সেখানে যদি তুমি বাংলায় সিগনেচার দাও এখানে তুমি বাংলায় সিগনেচার দিবা, অথবা তোমার যে অ্যাডমিট কার্ডটা থাকবে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা থাকবে অ্যাডমিট কার্ডে তুমি যেই স্বাক্ষরটা দিবা সেম স্বাক্ষরটা কিন্তু এখানে দিবা। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাক্ষর দেওয়া যাবে না। ওইখানে যেভাবে তুমি যদি ফুল নামটা লিখে থাকো তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখানে, তাহলে তুমি এখানে ফুল নামটা লিখবা। সেখানে যদি তোমার শর্ট নামটা লেখো তাহলে এখানে শর্ট নামটা লিখবা। অর্থাৎ তোমার স্বাক্ষরটা অবশ্যই কিন্তু সেম হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। তোমার যে অ্যাডমিশনের যে রোল সেই রোলটা এখানে সঠিকভাবে দিবা, সেট কোডটা সঠিকভাবে দিবা। আর তোমার যে পরীক্ষার যে পরিদর্শক থাকবে তিনি এখানে সিগনেচার করে দিবে, বা তোমার পরীক্ষার পরিদর্শক তুমি পরীক্ষা হলে বা কক্ষে যাওয়ার পর তিনি যে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী এখানে কিন্তু সিগনেচারটা হয়ে যাবে। ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা ইংরেজিতে দিয়ে অবশ্যই বৃত্তগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করবা। কারণ বৃত্তগুলো যদি তুমি সঠিকভাবে ফিল আপ করতে না পারো বা ভর্তি পরীক্ষার রোলটা যদি তোমার ভুল হয়ে যায় আলটিমেটলি রেজাল্টটা কিন্তু ভালোভাবে আসবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবা। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি নিয়ে, সেটা হলো তোমার ওইমার যে তোমার যেটা আছে ওইমারটা তুমি কীভাবে ফিল আপ করবা বা ওইমার ফিল আপ করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ওইমারটা দেখো ওইমার শিটটা এরকম থাকবে। সো ওইমার শিটটা ফিল আপ করার সময় তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমাকে কী কী উত্তর করতে হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা মাস্ট বি উত্তর করতে হবে। অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই অ্যান্সার করতে হবে, এটা মাস্ট। এখন যেটা কথা হলো যে এইখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ভিতরে যেমন ম্যাথ বা বায়োলজি এই দুইটা সাবজেক্ট তুমি অ্যান্সার করতে পারো। তুমি ম্যাথ এবং বায়োলজি দুইটা অ্যান্সার করো তাহলে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা। কিন্তু কারো যদি মনে হয় যে না আমি ম্যাথ অ্যান্সার করবো না, তাহলে ম্যাথের পরিবর্তে তুমি বায়োলজির সাথে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা। আবার কারো যদি মনে হয় না আমি বায়োলজি অ্যান্সার করবো না, ম্যাথের সাথে তুমি বাংলা অথবা ইংরেজি তুমি অ্যান্সার করতে পারবো। অর্থাৎ টোটাল তোমাকে 4টা সাবজেক্টের উত্তর করতে হবে। তবে কখনো এটা করা যাবে না যে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ এভাবে কিন্তু অ্যান্সার করা যাবে না। অর্থাৎ তোমাকে
ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই অ্যান্সার করতে হবে। তার সাথে তুমি ম্যাথ নিতে পারো বা বায়োলজি নিতে পারো, অথবা বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ, অথবা ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ, এভাবে তোমাকে ফিল আপ করতে হবে। এবং অবশ্যই যখন তুমি ওই মার্কটা পূরণ করবা, ওই মার্ক পূরণ করার সময় যে বৃত্তগুলো যখন ভরাট করবা, অবশ্যই সম্পূর্ণ বৃত্ত ভরাট করার চেষ্টা করবা, এবং অবশ্যই কালো বল পেনের যে কলমগুলো আছে সেগুলো ইউজ করবা। এটা কখনোই পেন্সিল দিয়ে ইউজ করতে যাবা না, বা অনেকে চালাকি করে কি করে পেন্সিল নিয়ে যায়, পেন্সিল নিয়ে যে বৃত্তটা ভরাট করতে চায়, পরবর্তীতে মনে করে যে পরবর্তীতে আবার সময় থাকলে আবার কালো বল পেন দিয়ে ফিল আপ করবে। এই ভুলটা কখন, অর্থাৎ এখানে টোটালি পেন্সিল দিয়ে টাচ করা যাবে না। পেন্সিল দিয়ে টাচ করলে কিন্তু তোমার ওই মার্কটা কিন্তু একবার বাতিল হয়ে যাবে। তুমি অবশ্যই তখন ফিল আপ করবা কালো বল পেন দিয়ে একবার বৃত্তগুলো একবার সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবা। আরও কিছু তোমাদের নির্দেশনা আছে, নির্দেশনাগুলো একটু বলে দিই, তাহলে তোমাদের আরও একবার ভালোভাবে ধারণা হবে যে কোন কোন জিনিসগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে। যেমন তোমাকে অবশ্যই তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমার A4 সাইজের যে তোমাদের ইয়াটা আছে, এটা একটু ইয়া করে দেখাই দিই। তোমাদের যে A4 সাইজের যে অফসেট যে কাগজের রঙিন প্রিন্ট করে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছো সেটা নিয়ে যেতে হবে অবশ্যই। এবং অবশ্যই তোমাকে নির্ধারিত আসনে বসতে হবে। তোমার যে প্রবেশপত্রটা আছে, তো এই যে অ্যাডমিট কার্ডটা আছে, এখানে যে তুমি সিগনেচারটা দিবা, এই সিগনেচার, এখানে যে একটা সিগনেচার আছে, এই সিগনেচারটার সাথে একটু তোমাদের একটু যদি সিগনেচারটা একটু দেখা যায় তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে এই জায়গায় যে তোমরা যে সিগনেচারটা দিবা, এই সিগনেচারের সাথে আর কি মিল হতে হবে, এখানে তুমি যদি যে সিগনেচারটা দিবা সেই সিগনেচারের সাথে তোমার অ্যাটেন্ডেন্স শিট একটা দিবে তোমাকে ভর্তি পরীক্ষার সময়, সেই অ্যাটেন্ডেন্স শিটে সেম সিগনেচারটা দিতে হবে। তোমার ওই মাস শিটটা যে একটু আগে দেখালাম, ওই মাস শিটেও এই সেম সিগনেচারটা দিতে হবে। তার সিগনেচারটা অবশ্যই সেম করার চেষ্টা করো, অর্থাৎ একই সিগনেচার। এখানে যদি তুমি বাংলায় দাও তাহলে তোমার প্রবেশপত্র যদি বাংলায় থাকে তাহলে অ্যাটেন্ডেন্স হিসেবে তুমি ফুল নামটা দিবা, বা তোমার মানে একটা সিগনেচারই দিবা। আশা করি তোমার জিনিসটা অবশ্যই বুঝতে পারছো। পরীক্ষা আরম্ভর ন্যূনতম 1 ঘন্টা পূর্বে তোমাকে কেন্দ্রে অবশ্যই পৌঁছতে হবে। এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, উত্তরপত্র অবশ্যই কালো কালির বন্ড পেন কলম ব্যবহার করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখানে কিন্তু সুস্পষ্টভাবে লিখে দিয়েছে পেন্সিল ইউজ করা একবারে সম্পূর্ণ নিষেধ, এখানে কিন্তু ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে। সো এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। আর অবশ্যই তোমার ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র, আর অবশ্যই এইচএসসির লেখা আছে, দেখো এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো একটা কলেজে ভর্তি হয়ে আছে, আমি সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিচ্ছি, আমার কাছে তো এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, আমি সেক্ষেত্রে কী করতে পারি? সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি যেই কলেজে ভর্তি আসো সেই কলেজে তুমি একটা দরখাস্ত দাও সাময়িক একটা উত্তরণের জন্য। তোমাকে কিন্তু এই দরখাস্ত দেওয়ার পর কলেজ থেকে তোমাকে কিন্তু এই তোমার এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ডটা দিবে। এই জন্য আগে ভাগে তুমি সংগ্রহ করে নিয়ে এই এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ডটা এবং তোমার যে অ্যাডমিট কার্ডটা যেটা আছে, এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবা। তাহলে কিন্তু তোমার না নিয়ে গেলে কিন্তু পরীক্ষা দিতে তুমি একটা ঝামেলার ভিতর পড়ে যাবা। তোমার ক্যালকুলেটর সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তুমি কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবা না। তুমি যদি প্রবেশ করো কোনো কারণে যদি তুমি ধরা পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা কিন্তু একবারে বাতিল হয়ে যাবে। সো এই যে নির্দেশনাবলী আছে, নির্দেশনাগুলো খুব ভালোভাবে ফলো করবা, তাহলে তোমাদের জন্য কিন্তু পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে। সো এই নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে মানবা। আশা করি নির্দেশনাগুলো ভালো করে মানতে পারলে তোমার পরীক্ষা ভালো হবে, আর পরীক্ষা ভালো হলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার পাশাপাশি যারা কৃষিগুচ্ছের জন্য ভালো প্রস্তুতি নিতে যাচ্ছ, কৃষিগুচ্ছের জন্য আমরা কিন্তু অনলাইনে আমাদের যে ক্লাস সেটা চলতেছে। তোমরা চাইলে আমাদের যে গুচ্ছ এবং কৃষিগুচ্ছ যে টার্গেট ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারো। সেখানে ভর্তি হলে এখন তোমরা কৃষিগুচ্ছের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবা, এবং এখানে তুমি অনলাইনে ক্লাস করতে পারবা। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবা, সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবা। যারা ভর্তি হতে চাও তাদের কোর্স ফি 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য স্ক্রিন দেখানো নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে আমাদের ফোন দিয়ে জানালে তোমাকে আমাদের যে গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচ আছে সেখানে ভর্তি করে নেওয়া হবে, এবং তুমি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আর প্রস্তুতি ভালো হলে ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তো সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।